এবং এর একটিও কবচ যতদিন আমার দেহে থাকবে আমার মৃত্যু হবে না। এই পরদিন আর পরদিন আমার সাথে যুদ্ধ করতে গেলে তাকে 1000 বছর তপস্যা করতে হবে। 1000 বছর তপস্যা করে যদি 1000 বছর যুদ্ধ করে আমার একটা কবচ খসাতে পারে, এইরকম 1000 কবচ খসে যাবার পরেই আমার মৃত্যু হবে। এই যে মাথায় আসে, আমি যে বলছি তা মাথায় আসে তো? আমার দেহে সূর্যকে বলছেন 1000 কবচ দিন, আর আমার সাথে যে যুদ্ধ করবে তাকে 1000 বছর আগে তপস্যা করতে হবে এবং 1000 বছর ধরে আমার সাথে যুদ্ধ করতে হবে। এরপরে যদি সে আমাকে পরাস্ত করে একটা কবচ ছিনিয়ে নিতে পারে, এইভাবে 1000 কবচ 1000 বছর করে যুদ্ধ করে যদি কবচটা আমার দেহ থেকে খসে যায়, তখনই যেন আমার মৃত্যু হয়। আচ্ছা, এর মৃত্যু হবে তো? মানুষের বাসনা দেখুন। এখন এরকম বর যে পায় সে অত্যাচারী হয়ে ওঠে। দেবগণ, ঋষিগণ তার এই জাতীয় শক্তি ভগবান সূর্যের কাছ থেকে পেয়ে অনাচার শুরু করলো করে। তাই অসুররাও তপস্যা করে, কিন্তু তাদের ভোগ বিলাস অহমিকার দিকে তাদের সেই সাধনাকে কাজে লাগিয়ে পতন হয়। তো যখন এভাবে শুরু হলো, দেবতারা ঋষিরা প্রার্থনা করলো, করবে আর কার কাছে? ভগবানের কাছে। এই সামনে এসো না, এখন আসলো ভগবানের কাছে প্রার্থনা করলো। ভগবান বিষ্ণু বলছেন, বৈকুণ্ঠেশ্বর বলছেন, ভেবো না আমি সহস্র কবচকে বিনাশ করার ব্যবস্থা করছি। কি করলেন জানেন? আপনাদের মনে আছে ভাগবতের অবতার প্রসঙ্গে নরনারায়ণ অবতার আছে, শুনেছেন নাম? নর এবং নারায়ণ। এই ভগবান বিষ্ণুই নর এবং ঋষি, নর এবং নারায়ণ রূপে উনি তপস্যা শুরু করলেন, এখনো তপস্যা করছে। 1000 বছর তপস্যা করার পরে নর এবং নারায়ণ, এদের থেকে নর আসেন যুদ্ধে সহস্র কবচের সাথে। 1000 বছর তপস্যার পরে 1000 বছর যুদ্ধ করে জয়ী হন নারায়ণ এবং একটা কবচ খসে পড়ে। এবার উনি এসে জপে বসেন, নর যুদ্ধে আসেন 1000 বছর পরে, তিনিও একটা কবচ পরাজিত করে খসেন। চিন্তা করা যায়? এভাবে নর এবং নারায়ণ তপস্যা সহস্র বছর পর পর ওর এক একটা কবচ পরাজিত করে খসেন, কিন্তু একটা কবচ বাকি আছে। কয়টা আছে? একটা। তখন চিন্তা করলো, একটা যখন আছে আমি এর হাত থেকে বাঁচবো না, এর সাধারণ কেউ না, ভগবান বিষ্ণুই নর এবং নারায়ণ রূপে আমার পতন চাইছেন। উনি ওই একটা কবচ থাকাকালীন সূর্যলোকে সূর্যের সাথে মিশে গেলেন, আমায় রক্ষা করো। এখন আপনারা জানেন কুন্তী দুর্বাসার আশীর্বাদ পেয়েছিলেন। আমি গর্ভে যখন সন্তান নামক যে দেবতার মন্ত্র দ্বারা দেবতাকে স্মরণ করব, সেই দেবতার তেজবীর্য সন্তান যেন আমি গর্ভে ধারণ করতে পারি। কুমারী অবস্থায় দেখুন সংস্কার কেন মনে আসে, কারণটা দেখুন। কুন্তীর মনে সূর্যের স্মরণ এলো। সূর্য তখন ওই যে সহস্র কবচ সূর্যলোকে মিশে গিয়েছিল, তাকেই কুন্তীর গর্ভে পাঠালেন। আর ইনি হলেন কে? কর্ণ। কর্ণের ভেতরে কি ছিল? কবচ একটাই ছিল এবং সত্য ছিল ওই কবচ যতদিন কর্ণের মধ্যে থাকবে ওকে কেউ যুদ্ধে, ওই একটাই বাকি ছিল। আর ভগবান সূর্য ওকে কুন্তীর গর্ভেই দিলেন। আর ওই একটা কবচ যতদিন আছে যুদ্ধে পরাস্ত হবে না বিধায় দেবরাজ ইন্দ্র ওকে বধ করার সহায়তা করার জন্য ব্রাহ্মণ বেশে এসে ওই কবচটা কর্ণের কাছ থেকে, এই কর্ণের দাতা ছিল কর্ণ। কেন ছিল? ওই যে ভগবানের সন্তান কুন্তীর গর্ভে এসেছে, এই জন্য কিছু সদ্গুণ তার মধ্যে বীরত্ব ছিল। সূর্য তো তেজময়, বীরত্ব ছিল, দয়া ছিল, কর্ণের মতো দাতাকেও ছিল না। কিন্তু ঘটনা কি ঘটল? কুন্তীর গর্ভে জন্মে ভগবান সূর্যের পুত্র হয়ে
ওর পেছনের যে অপরাধ মহৎ চরণে, সেই সংস্কার কর্ণের মধ্যেও চলে এলো না। এত বড় বীর, এত বড় দাতা, সূর্যের পুত্র হয়েও কেন তার দুর্যোধনের সাথে সখ্যতা অসৎ বুদ্ধি আসবে? আমি কি বলেছিলাম, আমাদের ভিতরে অশুভ বাসনা বা শুভ বাসনা জাগার কারণ হলো, কোনো না কোনো জন্মে যদি কোনো মহৎ চরণে আমার অপরাধ থাকে, সেই অপরাধ থেকে আমার এমন কুসংস্কার অশুভ বাসনা জাগবে, যার দ্বারা আমার পতন হবে। কুন্তির গর্ভে জন্মে ভগবানের পুত্র হয়েও তার সংস্কার ভালো হলো না। বলে কয়ে ভালো করা যায় গো? এই জন্য একটা অনুরোধ, আজ এই কষ্টে রৌদ্র তাপে মাটিতে বসে শুনছেন হরিকথা, একটা সিদ্ধান্ত নিন, বিবেককে বলুন, কোন মহৎকে যেন আমার দ্বারা, আমার আচরণের দ্বারা, বাক্যের দ্বারা কোনো অবজ্ঞা না হয়, জ্ঞাত বা অজ্ঞাত সারে। এই কর্ণকেই বধ করালেন, আর এই অর্জুন আর কৃষ্ণ হলেন নরনারায়ণের অবতার। এই হলো এর মীমাংসা। অর্জুনকে এবং কৃষ্ণকে বলা হয় নরনারায়ণের, ওই ওরাই এসে সেই একটি কবচ, অমরত্ব তো কেউ পায় না, আমরা মৃত্যুকে সাথে নিয়েই জন্মেছি। হিরণ্যকশিপুর অনেক তিনি জাল বুনেছিলেন, দিনে যাতে মরণ না হয়, রাতে না হয়, হ্যাঁ, আকাশে যাতে মরণ না হয়, ভূমিতে যাতে না হয়, ঘরে যাতে মরণ না হয়, বাইরে যাতে মরণ না হয়, নারীর হাতে যেন না মরি, পুরুষের হাতে যেন না মরি, কোন অস্ত্র শস্ত্রে যাতে মরণ না হয়, তাহলে তো সে অমারই হয়ে গেল। কিন্তু ভগবান বললেন না, ব্রহ্মা তুমি যত বরণশীল বৈদিক কৃতকর্ম ব্রাহ্মণ, শুদ্ধ বৈষ্ণব এবং পিতামাতা গুরুবর্গ, এদের প্রতি যদি আপনার অপরাধ হয়, তাহলে অচিরেই আপনার বিনাশ আসবে, এ কথাটি লিখে নিন। বেদকৃত শুদ্ধ ব্রাহ্মণ, ভগবানের প্রিয় কোন শুদ্ধ ভক্ত, পিতামাতা গুরুবর্গের চরণে যদি আপনার অপরাধ হয়, আপনার পতন ভগবানও ঠেকাবে না। আর এই হিরণ্যকশিপুরের এতটা প্রভাব ছিল, ব্রহ্মার পরে এতটা বলিয়ান ছিলেন, দেবতারা মুনি ঋষিরা ভগবানের কাছে প্রার্থনা করে বললেন, এখন ওর পতনের সময় হয়নি, ওর পুত্র ভক্তরাজ প্রহ্লাদের প্রতি যখন অত্যাচার করবে, তখনই ওর পতন অবশ্যম্ভাবী হবে। আমাদের এই কথাগুলো, ভাগবত অনুষ্ঠান কোন সাধারণ হই হুল্লোড় বিনোদনমূলক অনুষ্ঠান না। ভাগবত হলো দর্পণ, এখানে আমাদের শেখায় আমার ভুলটা কোথায়, আমার সংস্কারের অভাবটা কোথায়। আমি এখানে আয়নায় মুখ দেখতে এসেছি যে আমার বাধাটা কোথায়, আমার সংকটটা কোথায়, আমি কেন ভগবানের কাছে ফিরে যেতে পারছি না, কেন যথাযথ নিজের মঙ্গল করতে পারছি না। আয়নায় যেমন নিজেকে দেখা যায়, ভাগবত চিনিয়ে দেয় তোমার ত্রুটি কোথায়, তোমার ভুল কোথায়। এই জন্য নিবেদন করব, আমাদের ভেতরে অশুভ সংস্কার তখনই জাগবে ওই পেছনের অপরাধ। আচ্ছা, অপরাধের কারণ দেখুন, এখানে যে শ্লোকটি পাঠ হয়েছে, শ্লোক পাঠ হলে তার উপরে শ্লোকটি বিষাদ যোগে অর্জুন বলছেন, আর সেই শ্লোকটি হলো অধর্মবি ভবৎ কৃষ্ণ দুষ্টেষু কুলস্ত্রিয় স্ত্রুষু দুষ্টাসু বার্জয়ে জায়াতে বর্ণশঙ্কর। আহা, কি মহিমাপূর্ণ এই কথা। দেখুন, আমরা সংসারী, এখানে আমরা কেউ সর্বত্যাগী সন্ন্যাসী নই, কেউ থাকতে পারেন, কিন্তু প্রায়শ আমরা সংসারী, গৃহী, গারস্থ ধর্ম অবলম্বী। এখন অর্জুন সতর্ক করে জগৎবাসীকে বলছেন, যে সংসারের পুরুষদের ভিতরে অধর্ম জাগরিত হয়েছে, অধর্মই ভবৎ কৃষ্ণ, যেসব পুরুষগণ সংসারে সদ্গুরু চরণাশ্রয়, সাধু সঙ্গ, সাধন ভজন নাই, যাদের ভোগ বাসনা এবং অধর্মের আবির্ভাব যাদের মধ্যে প্রকট, অধর্মী ভবৎ কৃষ্ণ দুষ্টেষু কুলস্ত্রিয়, আপনি লিখে নিন, সেই সংসারের স্ত্রীগণের মধ্যে দুষ্ট দোষ বা ভোগ বুদ্ধি আসবেই।
পুরুষ যদি আদর্শমুখী না হয়, পুরুষ যদি ধর্মমুখী না হয়, সেই সংসারে ব্যতিক্রম দু একটা থাকতে পারে। ব্যতিক্রমটা এখানে প্রমাণ না, সব বিষয়ে ব্যতিক্রম আছে। হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ হয়েছে বলে শতভাগ তাই হবে এমন নয়, ব্যতিক্রম আছে। ধ্যান দিয়ে শুনুন তো, পুরুষদের মধ্যে যদি ধর্মের অভাব হয়, যদি পুরুষদের ভিতরে অধর্মের আবির্ভাব ঘটে, তখন কি হয়? স্ত্রীগণ দুষ্টেষু কুলস্ত্রীয়, আমার কথা না, গীতা বাক্যে অর্জুন বলছেন, তখন নারীদের মধ্যে ভোগবুদ্ধি অর্থাৎ দুষ্টেষু কুলস্ত্রীয়, কুলস্ত্রীগণের মধ্যে দুষ্ট বুদ্ধি আসে, ভোগ বুদ্ধি আসে। ভোগ বুদ্ধি জানেন তো, 108টা জপের মালা, তো ওইটা এক মালা কি 2 মালা 10 মিনিট লাগে, কিন্তু এই 10 মিনিট তার রুচি নাই, অথচ রিমোটে চ্যানেল হলো 250-200, ওই টিপবে। একবার মালা ফিরালে, ভগবানের নাম নিলে তার আত্মকল্যাণ উদ্ধার হবে, এতে রুচি নেই। আচ্ছা, লুডো, সাপ লুডো খেলেন আপনারা? খেলা ভালো। সাপ লুডোতে দেখবেন অনেক উপরে উঠলেন, আর সাপের মাথায় পড়লে কি হয়? এগুলো বোঝে যে ওপর থেকে পতন হয়। লুডো নিয়ে বসবে, রিমোট নিয়ে বসবে, এতে বসা দোষ না, কিন্তু মাঝে মাঝে মালা নিয়েও বসো, সে বেলায় তার রুচি নেই। আচ্ছা, আমাদের অবস্থা দেখুন, আমরা সকালবেলা আঞ্চলিক বা জাতীয় পেপার পত্রিকা আধা ঘন্টা অন্তত সময় দেয়, পত্রগুলো দেখি কিনা, আধা ঘন্টা পত্রিকা পড়তে সময় লাগে, সেই ব্যক্তি ঠাকুর ঘরে 5 মিনিট কি 2 মিনিট একটা গীতার শ্লোক পড়ার সময় নাই তার। তার মানে এগুলো রুচির অভাব, আমাদের ভিতরে ভগবত রুচি নাই। তার কারণ হলো, পুরুষ যদি ইষ্টপানে মঙ্গল পানে না ছোটে, স্ত্রীগুলোর মধ্যেও দুষ্ট বুদ্ধি এসে যায়। তাতে পরিণাম কি হয় জানেন? স্ত্রীষু দুষ্টেষু বার্জেয়। আহা, হে কৃষ্ণ, পুরুষদা ধর্ম অভিমুখী না হয়ে অধর্মই হলে নারীগণের মধ্যে যে দোষ আসে, সেই দোষটা কি হয় বললেন? জায়াতে বর্ণ সংকর। তারা দেহ আর কাম কামনা, সাজগোজ, এই সিঙ্গার করতে গিয়ে এই যে ধর্মকে ত্যাগ করে ভোগ বিলাসকে, দুষ্ট বুদ্ধিকে, ভোগবুদ্ধিকে হৃদয়ে সংস্কারে আসায় এদের গর্ভের সন্তান বর্ণ সংকর যুক্ত সন্তান হয়। এরকম ভয়াবহ কথা। আমি যে কথাটি এখন বলবো, এটা অনেক গবেষণা করে আমাদের ধর্ম আচার্যরা বলেছেন। 1980 সাল থেকে বর্তমান 2025, পৃথিবীতে সব থেকে বড় কঠিন সমস্যা কি জানেন? এই সময়ের মধ্যে যারা জন্মাচ্ছে আমাদের প্রজন্ম, তারা চরিত্রবান, আদর্শবান বা ধর্মমুখী তাদেরকে গড়ে তোলা যাচ্ছে না। এখানে কোনো যুবক আছে কিনা আমাকে দেখান। ভাগবত অনুষ্ঠানে এখানে কোনো যুবক এখন এখানে আছে কিনা দেখান। পৃথিবীতে পিতামাতার সব থেকে সংকট এখন সন্তানগণ উপযুক্ত চরিত্রবান ও মানুষ হবে কিনা। বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে হবে এ প্রমাণ আর এখন দিতে পারবেন না। বর্তমান বিশ্বে সব থেকে কঠিন হয়ে গেছে আমাদের সন্তান সন্ততিকে চরিত্রবান, আদর্শবান, ধার্মিক, শ্রেষ্ঠ করে গড়ে তোলা। আপনি 10 তলা বাড়ি করতে পারেন, 10টা গাড়ির মালিক হতে পারেন, ব্যাংক ব্যালেন্স করতে পারেন, বিমান ব্যক্তিগত থাকতে পারে, আদর্শবান না হয়। একজন বিবেকানন্দের দরকার ছিল, নাই। একজন ঠাকুর অনুকূল চন্দ্রের বর্তমান খুব দরকার ছিল, আসেন না। একজন স্বামী প্রণবানন্দের প্রয়োজন ছিল, একজন বিশ্বকবির প্রয়োজন ছিল, রবীন্দ্রনাথের মতো ঋষি কবির, নাই। কেন? বর্তমান প্রজন্মকে আমরা আদর্শ চরিত্রবান করে গড়ে তুলতে পারছি না। তার কারণটা অর্জুন এই গীতাতে পড়েছেন। পুরুষ যদি অধর্মমুখী হয়, নারীদের মধ্যে যদি ভোগ বুদ্ধি, দুষ্ট বুদ্ধি আসে, তখন বলছে স্ত্রী সুদুষ্টেষু বার্জেয় বর্ণ সংকরা। বর্ণ সংকর কাকে বলে?
দুটি বিপরীত বর্ণের সংমিশ্রণকে বর্ণসংকর বলে। হাইব্রিড কোন জিনিস দেশি জিনিসের মতো ভালো না। যাচ্ছি গরুর দুধ দিয়ে ভগবানের অভিষেক করা যায় না, মহিষের দুধ দিয়ে ভগবত সেবার কাজে লাগে না। বলে এখন যাচ্ছি ছাড়া পাবো কোথায়? বলে দেশি গরুর দুগ্ধ এক দুপোটা যাচ্ছি গরুর দুধের মধ্যে মিশিয়ে তবে অভিষেক করতে হবে, না হলে ওটা কাজ দেবে না। বর্ণ সংকরের দ্বারা যাদের জন্ম হয় তারা চরিত্রবান আদর্শবান হতে পারে না। এর সব থেকে প্রমাণ দুর্যোধন। ধৃতরাষ্ট্র এবং গান্ধারী 100 সন্তান জন্ম দিল, কেউ একজন আদর্শমুখী হলো না। অথচ পাণ্ডবরা 5 ভাই, তারা ধর্ম, বীরত্ব, জ্ঞান সবকিছুর অধিকারী। কারণ কুন্তী আর পাণ্ডু সাধনার দ্বারা, তপস্যার দ্বারা, সদ্গুণের দ্বারা এদের জন্ম দিয়েছিলেন, তাই এদের বলা হয় ধর্মজ সন্তান। আর ধৃতরাষ্ট্র জন্মন্ধ না, জ্ঞানন্ধ ছিল, কামুক ছিল, তার দ্বারা যাদের জন্ম হয়েছে কৌরবরা, তারা হলো ধর্মজ নয়, কামজ সন্তান। এখন এইসব গবেষণা আমরা করি, এসব চিন্তা আছে আমাদের? খাও দাও, বাড়ি গাড়ি তৈরি করো, জীবন কাটিয়ে দাও, কি হলো? এটা জীবন বলে? বংশে যদি একজন অধার্মিক অসৎ চরিত্রবান পুত্র রেখে যান বা কন্যা রেখে যান, 21 কুলকে নরকে ডোবাবে। এটা ভয় লাগার কথা, 21 কুলকে নরকে ডোবাবে সে। একজন সৎ চরিত্রবান আদর্শ পুত্র যদি রেখে যেতে পারেন, 21 কুলকে নরক থেকে তুলবে গোবিন্দের চরণে। এটা ভাগবত বলছে। প্রকৃত সম্পদ, প্রকৃত উত্তরাধিকারী যদি ভালো হয়, কিন্তু না। আজকে নামযজ্ঞ 56 প্রহার, 24 প্রহার হচ্ছে আসরে, বাড়িতে সকাল সন্ধ্যা নাম হয়তো, করতাল ঝাঁঝ বাজিয়ে আমরা সবাই মিলে বসিত। মহাপ্রভু বলেন ঘরে ঘরে নাম করো, ঘরটাকেই কৃষ্ণের সংসার করো, গৃহটাকে আশ্রয়। এখন নাম হয় আসরে, তাতে আমার আপত্তি নেই। সে আপনি 1 মাস ব্যাপী হরিনাম আসরে দিন, কিন্তু বাড়িতে হতে হবে নাম। মহাপ্রভু বলছেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়ে, মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন কোথায় মা? অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। সে গৃহে আর ভজন নেই। যে গৃহে প্রতিদিন গীতার অর্চনা হয়, গীতার অনুশীলন হয়, যে গৃহে প্রতিদিন সকাল সন্ধ্যা ঝাঁজ, করতাল, মৃদঙ্গ শহরে ভগবানের নাম হয়, ওখানে অভিশাপ, রোগ ব্যাধি খুব বেশি প্রবেশ করতে পারে না, তারা বাধাগ্রস্ত হয়। আমাদের হিন্দুদের সন্ধ্যা দেওয়া মানে 3টে শাকে ভু দেওয়া, 3টে হলুদ, এই হয়ে গেল। এরকম না, প্রার্থনা করতে হবে পরিবারের সদস্যরা এক জায়গায় বসে। আর এইটা একদিন করে দেখুন, আপনার বাড়িতে কোটি টাকা ব্যয় করে উৎসব করেও যে আনন্দ পাবেন না, ভোরবেলা বা সন্ধ্যাবেলা স্বামী স্ত্রী পুত্র পরিজন মিলে ভগবানের সামনে 10 মিনিট কীর্তন করে দেখুন, ওই আনন্দ সংসারে অন্য সময় পাবেন না। এই যে এখন মাটিতে বসেছেন আপনারা, শিক্ষিত সভ্যজন, মান্যজন, এই রৌদ্রেও দুটো হরিকথা শুনছেন, আমি বিশ্বাস করি এ জাতীয় শান্তি সংসারে অন্যখানে পাওয়া যাবে না। এখন যেটুকু শান্তি আমাদের চিত্তে বিরাজ করছে, কারণ শান্তি, আনন্দ ভগবত আরাধনা ছাড়া পাওয়া যায় না। লিখে নিন, শান্তি অর্থতে, রূপ যৌবনে, ভোগ বিলাসে নাই। পেলে ওরা সুখী হতো। সুখ একমাত্র, শান্তি একমাত্র ভগবত চরণে, ভগবত আরাধনায়। এটা যতদিন না বুঝবো ততদিন শান্তির সন্ধান পাবো না। এই জন্য অনুরোধ করি, পুরুষ যারা, তাদের ভিতরে যেন একটু আদর্শ ধর্মবুদ্ধি থাকে, নাহলে স্ত্রীগণ প্রয়াসও ভগবত মুখে হবে না। আর এর পরিণতি যেটা বলছেন, শঙ্কর নরকায়ুব কুল ঘ্যানাং কুলস্যচা, কি মর্মান্তিক কথা। এ জাতীয় ভোগী কামনার দ্বারা যেসব সন্তান জন্ম নেবে, তাদের হাতের দ্বারা কোনো পিণ্ড, তর্পণ, শ্রাদ্ধ কাজে লাগবে না। লিখে নিন। কে বলছেন কথাটি? আমি। অর্জুন বলছেন, শঙ্কর নরকায়ুব কুলঘ্যানাং কুলশ্চ পতন্তি পিতর ঔষং লুপ্ত পিণ্ড দকক্রিয়া। আমার মনে হয় সাইনবোর্ড করে কথাগুলো লিখে রাখি মনে, আরে গলায় টানিয়ে রাখি। পতন্তি পিতর, অর্থাৎ
যদি বন্য সংখ্যার রূপ সন্তান জন্ম নেয়, তাদের পিণ্ড তর্পণ শ্রাদ্ধ কাজে আসবে না। আমি আজকাল প্রায় একটা কথা বলি, প্রতিবার পাঠে একবার করে শুয়ে যায়, নিজের উদ্ধারের ভার কারোর উপরে রেখে যেন না, নিজের উদ্ধার নিজে করে চলে যান। বর্তমান প্রজন্মের সন্তানরা শ্রাদ্ধবিধি করে আপনার তর্পণ করে উদ্ধার করবে এ আশা করেন না, নিজের উদ্ধার পারলে নিজে করে যান। অত সোজা না কাউকে নিজের অসৎ বুদ্ধি অধর্ম বুদ্ধি ত্যাগ করতে পারলাম না, মরার পরে একজনের উদ্ধার করব আমি। এই জন্য গীতায় ভগবান সতর্ক করেছেন, মরার পরের উদ্ধারের চিন্তা করো না, বেঁচে থাকতেই নিজের উদ্ধার নিজে করে যাও। উদ্ধারিত আত্মানা ন আত্মা অবসাদয়ে, নিজের উদ্ধার নিজে করে যাও, কারোর উপরে ভরসা রেখো না। এরপর তো শ্রাদ্ধবিধি বা এরপরে প্রজন্ম বলবে কি আমি জুতো পায়ে দিয়ে ছাড়া একদিনও থাকতে, বাপ মা মরে গেলে আমার জুতো ছাড়া চলে না, এই বলা শুরু হয়ে গেছে। আর ওই চুল টুল কামানো আমার পক্ষে, সব ধীরে 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 এরাই আপনার উদ্ধার করবে। আরে যে মা বিছানায় মলমূত্র ত্যাগ করেছে, বিছানা ভিজে গেছে, মা বুকে করে রেখেছে সন্তানকে, তার গায়ে ঠান্ডা লাগতে দেয়নি, সেই মায়ের জন্য কাপড় ভিজে কাপড় শোকাতে তার কষ্ট হয়। এই সব সন্তানরা, আমাদের পশ্চিমবাংলায় একটা ঘটনা ঘটে গেছে মাঝে, পশ্চিমবাংলার ঘটনাটা খুব নিদারুণ ঘটনা। একজন শিক্ষক শিক্ষিকা স্বামী স্ত্রী, তারা শিক্ষিত পরিবার তো, দুইজন মাস্টার সন্তানকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার করতে চেয়েছিলেন এবং জীবনের সর্বস্ব দিয়ে তারা বাইরে বড় স্কুলে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে স্নাতকোত্তর পরে বিদেশে পাঠিয়েছেন। লন্ডনে গিয়ে সত্যি সত্যি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। এখন এরা রিটায়ার্ড হয়ে গেছে, এরা ঘরে একা, কাজের লোক ছাড়া কেউ নেই। মা একদিন মনের কষ্টে ছোট খোকাকে বলছে, খোকা রিটায়ার্ডের টাকা টাকা যা আছে পেনশনের তোর অভাব হবে না, এখানে এসে ডাক্তারি কর আর আমাদের যা কিছু। বললেন, মা তো বাড়িতেই যদি বন্দি করে রাখবে তো লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠালে কেন? আমি যে স্থানে আছি এই পথ ছেড়ে এখন যাওয়া, আর আমি তোমাদের জন্য টাকা লাগে দাসী লাগে দিচ্ছি, ভাববেন না এটা ওদের গল্প, এটা আপনার ঘরেরও ঘটনা ঘটতে পারে আগামীতে। এত বড় করেন না যেখানে বাবা মারও সেবা করবার তাদের অবসর, এরকম বড় করার প্রয়োজন নাই। আমরা করছি তাই, রাত দিন ছুটছি ওই দিকেই। ছেলেটা চরিত্রবান আদর্শবান হোক, সে সাধু হোক, এ চাওয়া নেই। ওই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করুন, করলেই জীবনের তার পরিণতি দেখুন। বেশ কিছুদিন আগের ঘটনা, বেশি দিনের নয়। তো মা কাঁদেন, খোকা বলেন, মা আসা সম্ভব নয়, যা লাগে বলো দিচ্ছি, দাস দাসীরাকে রাখো দিচ্ছি। এই চিন্তায় একাকিত্বে মার প্যারালাইসিস হয়ে গেল, তার বাক্য বন্ধ হয়ে গেল, উঠতে পারে না। কিন্তু স্বামী নিজে হাতে তার মলমূত্র কেটে স্ত্রীকে সেবা করে, ওষুধ খাওয়ায়, রান্না করে খাওয়ায়। আমি মায়েদের বলি, স্বামীর প্রকৃত পরিচয় কখন পাবেন জানেন? যখন আপনি অসুস্থ হবেন। স্ত্রী অসুস্থ হলেই প্রকৃত স্বামীর পরিচয় পাওয়া যায়, যে কতটুকু আপনাকে স্ত্রী বলে সে মানে, ভালোবাসে। এই শিক্ষক তার মলমূত্রও কাটতেন, তাকে ওষুধ খাওয়ানো, যা কিছু করা করতে করতে একদিন মা বলছেন, আমি তো প্যারালাইসিস, একবার চোখের দেখা দেখে যাবি না? বললো, মা সময় করার চেষ্টা করছি, ছুটি নেওয়ার চেষ্টা করছি। কি বলবো, এই দুই বুড়ো বুড়ি একদিন মনের কষ্টে মনের যন্ত্রণায় শুয়ে আছেন। স্ত্রী তো উঠতে পারে না, সকাল 8টা বেজে গেছে, স্ত্রী তাকে ওষুধও দেয় না, স্বামীও ওঠে না। উনি খুব কষ্ট করে, উনি তো পাশ ফিরতে পারেন না, জীবন বাজি রেখে পাশ ফিরে ওনার গায়ে, ওনার যখন গা লেগেছে পাশে, দেখে উনিও মারা গেছেন সকালে ওই চিন্তায়। একবার ভাবুন, ইঞ্জিনিয়ার এবং ডাক্তার, তাদের পিতামাতা ঘরে পড়ে আছে কিন্তু দেখবার কেউ নাই। বেলা 3টা পর্যন্ত ওইভাবে পড়ে থাকলো। স্ত্রীটা কাঁদছে, কারণ তার বাক্য নেই তো কাউকে ডাকবে। এমন বড় করেন না সন্তানদের, যাতে এই পরিণতি না হয়। আর এটা ঘরে ঘরেই হবে আগামীতে। তো কি করেছেন, যখন 3টা বেজে গেছে, লাশ পচতে শুরু করেছে, ওই স্ত্রী দেখছেন স্বামীর মাথার কাছে একটা মোবাইল ছিল,
উনি গতকাল রাত্রে প্রতিবেশী একজনের কাছে কল করেছিলেন। উনি জীবন বাজি রেখে কোন রকমে যখন ওইটা চাপ দিয়েছে উপাস থেকে হ্যালো বলছে, আর উনি কান্না ছাড়া গো গো করা ছাড়া তো কথা বলতে পারছেন না। ওই পাড়ার ভদ্রলোক বুঝলেন মাস্টার মশাই কল দিয়েছিল, এটা ওনারই নাম্বার, কে কাঁদছে। ঘরে এসে দেখে দুইজন, ওই স্ত্রীও তার কিছুক্ষণ পর ওখানেই দেহ ছেড়ে মারা গেল। কে একজন বলল ছেলেদের খবর দেবে না। একজন কল করার পরে বললেন তোমাদের মাতা পিতা আজকে মারা গেছে, 3টে পর্যন্ত বাসি লাশ হয়ে পড়ে রয়েছে। বলেন দাহক্রিয়া করার জন্য তো তাহলে আমাদের আসা দরকার। বলে খবরদার, সারাটা জীবন তাদের পুড়িয়েছ, জ্বালিয়েছ, এখন আর নতুন করে গায়ে আগুন দেওয়ার জন্য তোমাদের আসতে হবে না। খবরদার, তাদের মুখ দেখতেও যেন আর আসবে না। এই প্রজন্ম গড়ে তোলা ঠিক না। সংসার করতে হয়, টাকা পয়সা বাড়ি গাড়ি করতে হয়, কিন্তু এইটা চিন্তা নেই যে একটা আদর্শ সন্তান কি করে জগতে আসবে, এই বংশের হাল ধরবে কে। এই চিন্তাগুলো করুন। ভাগবত নিছক কোনো অনুষ্ঠান না, ভাগবত আমাদের জীবন দর্শন। গীতার এই বাণীটা তো আছে, আমরা কি লক্ষ্য করেছি কখনো কি বলতে চাইছেন অর্জুন? এই জন্য পুরুষ যদি আদর্শবান না হয়, চরিত্রবান না হয়, তার স্ত্রীদের মধ্যে ভোগ বুদ্ধি, দুষ্ট বুদ্ধি আসবে। আর এই দুই শঙ্করের দ্বারা যে সন্তান জন্মাবে তারাই দুর্যোধনের রূপ নেবে, তারাই বংশকে শেষ করে দেবে, পৃথিপুরুষকে নরকগামী করবে। এখানে সতর্ক হওয়া দরকার। আর তার সব থেকে বড় একটা দৃষ্টান্ত আমি ভাগবত থেকে জানাই, নিশ্চয়ই আপনাদের শ্রুতিমধুর হবে, ভালো লাগবে। মনে আছে 12 জন প্রজাপতি আমাদের, ব্রহ্মা যেমন প্রজাপতি, প্রজাপতি 12 জন ভাগবতে। তার মধ্যে অন্যতম হলো প্রজাপতি কশ্যপ। কি নাম বললাম? কশ্যপ প্রজাপতি। প্রজাপতি কিন্তু সাধারণ কেউ হতে পারে না। 12 জন, যেমন দক্ষ প্রজাপতি, তাই না, তেমনি কশ্যপ হলো কশ্যপ প্রজাপতি। তার স্ত্রীর নাম কি? এগুলো আমরা বলতে পারবো না, আর সব বলতে পারবো, জাগতিক কথা সব বলতে পারবো। কশ্যপের স্ত্রীর নাম দিতি। তো দিতি একদিন সন্ধ্যাবেলায়, ওই যে বললাম স্বামী ধ্যানে বসেছে, কিন্তু ওনার মধ্যে একটা ভোগ জেগে গেল, রতি বাসনা জেগে গেল। সন্ধ্যার সময় এসে ধ্যানস্থ স্বামীর কাছে নিবেদন করছেন যে আমার ভেতরে কাম বা রতি বাসনা জেগেছে, আমার ইচ্ছা পূর্ণ করো। কশ্যপ প্রজাপতি তাকে বললেন, দেবী সন্ধ্যাবেলা কয়েকটা কাজ নিষেধ আছে শাস্ত্রে, কারণ শিব ঠাকুর ভগবান শঙ্কর হাতে ত্রিশূল নিয়ে সন্ধ্যায় পরিভ্রমণ করেন। কি দেখেন জানেন? সন্ধ্যাকালে যারা জুয়া, নেশা, স্ত্রী সঙ্গ এগুলো করে, ভগবান শিব তাদের ত্রিশূল অভিশাপ দিয়ে তার বুকে ধ্বংসের নমুনা রচনা করে দেয়। এই জন্য সন্ধ্যার সময়টা অনুরোধ করছি হাত জোড় করে, কোনো অসৎ ক্রিয়াটা সন্ধ্যাবেলায় করবেন না, কারণ এটা উপাসনার সময়। আমাদের বৈদিক শাস্ত্র বলছে সন্ধ্যাটা উপাসনার সময়। সন্ধি শব্দ থেকে সন্ধ্যা এসেছে, ভগবানকে সন্ধান করার সময় হলো ত্রিসন্ধ্যা, প্রভাতকালে, মধ্যাহ্নকালে, সন্ধ্যাকালে। তন্মধ্যে যদি প্রভাতে না পারেন, মধ্যাহ্নে না পারেন, তবে অবশ্যই সন্ধ্যার সময়। কিন্তু কি দুর্বুদ্ধি দেখুন, সন্ধ্যায় বাড়িতে টিভি চলছে অথচ উপাসনা নেই। গুরুদেব মন্ত্র দিয়েছেন অথচ তার জপ উপাসনা নেই। পাশে মন্দির আছে, ওখানে গিয়ে বসবে না। সন্ধ্যাবেলায় দেখুন চার দোকানে গিয়ে এক গাল বিড়ি খেয়ে ধোঁয়াটা আমার মুখে এঁটো দিচ্ছে, ওখানে বসে গাল গল্প করবে, মন্দিরে যাবে না। এদের কি হবে গো? আমার এত কেন, অত কেন, আমার ধ্বংস কেন, তমুক কেন? আরে তুমি তোমার ভাগ্য রচয়িতা। আচ্ছা, আমাদের ভাগ্য কে রচনা করেছে মা? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আমাদের ভাগ্য কে রচনা করেছে? ঈশ্বর, বিধাতা? আদৌ না। আপনি যেমন কর্ম করেছেন সেই অনুযায়ী আপনি আপনার ভাগ্যের রচনা করেছেন, অন্য কেউ দায়ী। ভগবান পক্ষপাতিত্ব করে যে তোমার ক্ষতি হোক এর ভালো হোক। সূর্যের আলো কাউকে কি আলাদা আলাদা করে দেয়? ভগবান আমাদের ভাগ্য রচনা করেনি, আমাদের কর্ম অনুসারে আমাদের ভাগ্য রচনা। এই জন্য আপনার ভাগ্য বিধাতা আপনি। আপনার ভাগ্য বিধাতা, আপনার কর্ম অনুযায়ী বিধাতা আপনার ভাগ্যটা
রচনা করেছেন, এই জন্য আমার ভাগ্য আমাকেই রচনা করতে হবে। আচ্ছা, আমার জন্য দাদা কেউ আয় করে দিতে পারে, আমাকে বাজার করে দিতে পারে, রান্না করে দিতে পারে, আমার মুখে তুলে দিতে পারে, চিবানোটা কার কাজ? ওটা কার কাজ? ওটা তো আমাকে করতে হবে। তেমনি ফাঁকি দেওয়ার এখানে জায়গা নেই। আমার ভজন সাধন করে, আমার সৎকর্ম করে আমার ভাগ্যকে আমার রচনা করতে হবে, অন্য কেউ করে দেবে না। অন্য কেউ প্রেরণা দিতে পারে, আশীর্বাদ দিতে পারে, করতে হবে আপনাকে, চিবাতে হবে আপনাকে। এই জন্য নিবেদন করছি যে দিতি সন্ধ্যাকালীন সময়টা উপাসনার সময়, এখানে কেউ অধর্ম ভোগের কাজ করবেন না। এ সময় ভগবান শঙ্করের অভিশাপ নেমে আসবে তার জীবনে। এই জন্য কালের বিচার করেছে আমাদের সনাতন ধর্ম। প্রত্যেকটি কালের শুভ অশুভ একটা প্রভাব আছে। তো এই জন্য সন্ধ্যাকালে উপাসনা করতে হয়, যে যেখানে থাকুন। দোকানে আশ্চর্য, আমাদের পার্শ্ববর্তী ধর্মের দিকে তাকিয়ে দেখুন, ওরা ওদের সময়টা হলে দোকানে শাটার টেনে অন্তত ওদের সময়টা ওরা কাজ করতে যায়। আমাদের মধ্যে সন্ধ্যা উপাসনার বালাই নাই। মন্দির আছে অনেক, সেখানে ধূপ ধীপ দেওয়ারও মানুষ সন্ধ্যাবেলায় ঠিক মতো নাই, অথচ বড় মন্দির। আরে মন্দিরটা দেহ করুন, মন্দির তৈরি করুন, তাতে আপত্তি নেই, কিন্তু উপযুক্ত ভগবত আরাধনা, ভগবত অনুশীলন হতে হবে। তা না হলে শুধু মন্দির করে একদিন দেখবেন ওখানে বাতি জ্বালাবারও, প্রদীপ জ্বালাবারও কেউ নেই। এই জন্য উপাসনা প্রয়োজন। দিতি মানল না, কারণ কামনা রতি কারো বাধা জ্ঞান মানে না। ওই সময় স্বামীকে গ্রহণ করলেন। আমি অনুরোধ করছি শুনতে। গ্রহণ করার পরে দিতি প্রশ্ন করছেন স্বামীর কাছে, আমি কিরূপ সন্তান পাবো? আপনি তো প্রজাপতি, আপনি তো ঋষি, আমার গর্ভে কিরূপ সন্তান আসবে? ঋষি তখন, প্রজাপতি কশ্যপ তখন মুখটা অন্ধকার করে বলছেন, তোমার গর্ভে শুনতে চেয়েও না কারা আসবে। তোমার গর্ভে আসবে দৈত্য, অসুর, যারা দেবতাকে, দ্বিজকে, সমাজকে ধ্বংস করবে। এই কথাগুলো আমাদের কতটুকু জানা প্রয়োজন বলুন তো? যারা সন্তান আগামীতে আনবেন জগতে, তাদের এটি জানা দরকার। কারণ জন্মে যদি কারো দোষ থাকে, ওটা পরে সংশোধন সহসা। তারা সৎ ও দয়ায় বশ হয় না, তারা ঘাড় নাড়ে। শুনলে সব ঘাড় নাড়ে, কিন্তু শুভের পথে তারা রস পায় না। যাদের ধর্ম দোষ রয়ে গেছে, এরা কল্যাণের পথে, মঙ্গলের পথে রস পায় না। মাথা নেড়ে বলে হ্যাঁ এটা ঠিক, কিন্তু করতে পারে না। দুর্যোধনের উক্তি মনে আছে তো? জানামিমে ধর্ম কর্মে ন চ। হে কৃষ্ণ, তুমি ধর্ম উপদেশ দিচ্ছ, কিন্তু আমার করার প্রবৃত্তি নেই। আমি জানি অধর্ম কোনটা, কিন্তু তার ত্যাগেও আমার প্রবৃত্তি। এই কথাই বলবে যাদের দোষ আছে। এই জন্য জন্মের সময়টা, সন্তান হলো তপস্যার ফসল। তপস্যা ছাড়া ছেলে খেলা দিয়ে সন্তান আনলে তাদের পরিণতি ওদের মতোই হবে। আশ্চর্য হতে হয়, ব্রহ্মার মানস পুত্র কশ্যপের ঔরাসে জন্ম নিচ্ছে হিরণ্যকর, হিরণ্যকশিপুর, দৈত্য, অসুর। দিতি তখন কেঁদে বসলো, প্রভু উপায় করুন, এদের উদ্ধার কি করে হবে? কাঁদতে কাঁদতে ঋষির মনে যখন দয়া হলো, বলল তোমার এই পুত্রের দ্বারাই উদ্ধার হবে না, এই পুত্রের পুত্র তোমার নাতির দ্বারাই এই বংশের বা তোমার কল্যাণ হবে। আর সেই নাতি হলো ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ। ওর দ্বারাই তোমাদের কল্যাণ হবে। এবং নৃসিংহদেব, নৃসিংহ অবতারে নৃসিংহদেব যখন বধ দিতে চাইলেন, প্রহ্লাদ বললেন আমার পিতাকে আপনি উদ্ধার করুন। বলে তুমি যেদিন থেকে এই বংশে জন্মেছো, সেই দিন থেকে তোমার 21 কুলি আমি আত্মসাৎ করে নিয়েছি, আর নতুন করে পিতার উদ্ধার কি করব? আহা, ভক্তের প্রতি ভগবানের কি দরদ! তুমি প্রার্থনা কি করবে? তোমার 21 কুলকে আমি উদ্ধার করে নিয়েছি। আর শোনো প্রহ্লাদ, তোমার এই দৈত্যকুলে পরবর্তীও যদি কেউ দৈত্য হয়, আমি তাকে হাতে করে বিনাশ করব না, যেহেতু এই বংশে তোমার মতো ভক্ত জন্মেছে। ভগবানের দৃষ্টি থাকে ভক্তের দিকে, তার করুণার দিকে। এই জন্য নিবেদন করব, গীতার এই যে বাণী, আসুন একটু জীবনের চরিত্র আদর্শকে
গড়বার জন্য ধর্মমুখী হই। ধর্ম মানে হই উঠল না, ধর্ম মানে পোশাক আশাক না। ধর্মের মূল অর্থই হলো নিজেকে ভগবত অভিমুখী করা। এটি যতদিন না হচ্ছে জীবনের ক্ষতি পোষানো যাবে না। সময় কিন্তু ফুরিয়ে আসছে, আয়ু কিন্তু ফুরিয়ে আসছে। শক্তি সামর্থ্য যৌবন চিরদিন থাকবার জিনিস না এটা। আমরা এই জ্ঞান নিই না। আচ্ছা, অনেকেই বলে ভগবান যদি মরার আগে 2-4 বার একটু সংকেত দিত, নোটিশ দিত, তাহলে হয়তো কিছুদিন কাজে লাগাতে পারতাম। ভগবান বললেন 4-4টে নোটিশ আমি তোমার কাছে দেই, তুমি খেয়াল করো না। কেউ কেউ আছে নোটিশ পেলেও গ্রাহ্য করে না। ভগবান বললেন আমার প্রথম নোটিশ হলো তোমার কানের পাশে চুল পাকবে। ভগবানের প্রথম নোটিশ কোনটা? কানের পাশে। আচ্ছা, এত জায়গা থাকতে কানের পাশে চুল প্রথম পাকে কেন? শোনে কি চোখ? কথা শোনে কি? তো কানের পাশে চুল পেকে ভগবান প্রথম নোটিশ সংকেত দিল সময় হয়ে এসছে, এবার প্রস্তুতি নাও। কানই তো শোনে, চোখ শোনে না। এই জন্য কানের পাশে ভগবান সংকেত দিয়ে বললেন চুল পাকবে। আমরা কিরম চালাক জানেন, 70 বছরেও বলছি তুমি নোটিশ পাঠিয়ে কি করবে? গোদরেজ মেঘে কালো করে নেব, তোমার নোটিশকে আমি মানি? আচ্ছা, 75-80 বছরের মানুষের চুলকালি করার প্রয়োজন আছে কি মনে হয় আপনাদের? কিন্তু তাও করে। বড় অদ্ভুত লাগে মাঝে মাঝে জগৎকে। কেন জানেন? ওর এখনো ভোগ বাসনা বা জগতের বাসনা মানে নোটিশ পেয়েও সতর্কতা হয়নি। ক্যান্সারের থেরাপি দিলে, কেমোথেরাপি দিলে দেখবেন ওই মানুষটার দশা কি হয়। আর এই অ্যালার্জির রোগ, মাথা চুলকে ঘা হবে তবু চুলকালি করবে। এরা কি করে জানেন? কিছু মানুষ আছে মরার পরে বিকট হা হয়ে মারা যায়, চোখগুলো মার্বেলের মতো বিভৎস দেখা যায়। এর একটাই কারণ, ওর জগতের পিপাসা নিয়ে মরেছে, এখনো পিপাসাটা ভালো মেটেনি। সাধুরা মরলে দেখেছি ধ্যানী সমাধি, মায়ের কোলে শিশু যেমন ঘুমায়, সাধুদের মৃত্যু আমি দেখেছি মরার পরে তাদের অঙ্গের জ্যোতি বাড়ে, তেজ বাড়ে। মায়ের কোলে শিশুর মতো তারা নিশ্চিন্তে ঘুমায়। কামনা বাসনা অনেকটা মিটিয়ে এসে ভগবানের পথে যাত্রা। কানের পাশে চুল কালি করে কি করবেন? নোটিশ এড়ালে মৃত্যু এড়াতে পারবেন না। দশরথ আয়নায় মুখ দেখতে গিয়ে দেখে ওনার কানের পাশে চুল পেকেছে, সঙ্গে সঙ্গে মুকুট খুলে তিনি গুরু বশিষ্ঠকে বললেন রামকে রাজ্যাভিষেকের দিন ঘোষণা করুন, আমার নোটিশ এসছে। দশরথের এই বুদ্ধি এলো, আমার এই বুদ্ধি এখনো ছেড়েই তো দিতে চায় না, সব আমার। মাটির কলসিও চিতায় ভাঙবে, ওটাও আস্ত রাখবে না। আর আমাদের আবেগ কেমন, মারা গেলে কি হয় জানেন? যে খাটে বাপ মা মরে ওই খাটটা দূষিত হয়ে গেছে, জামাটা দূষিত হয়ে গেছে, সাথী লাঠিটা দূষিত হয়ে গেছে, তখন আবেগ গিয়ে বলে কি বাবার ভালোবাসার জিনিস এটা চিতায় দিয়ে দাও বাবার সাথে। আচ্ছা, হাতে যদি 2 ভরি সোনার আংটি থাকে বলে তো বাবার এটা খুব প্রিয় ছিল, এটা দিয়ে দাও। কত চালাক আমরা, কত সত্যবাদী আমরা। সাথী লাঠি, দূষিত কাঁথা কাপড় ওগুলো দাও, ওগুলো আর রেখে কোনো আংটি খুলে নেবে। কাদের জন্য কি করছেন আপনি? নিজের উদ্ধারের চেষ্টা না করে শুধু সংসার করার জন্য আসছিলেন। অথচ হেলে দুলে আমরা কি করি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, এই লাইন কেটে দিন। কৃষ্ণ ভজনের জন্য মনুষ্য জন্মটা অন্য কেউ পায়নি। 84 লক্ষ জীব আছে, কিন্তু মনুষ্য শরীরটা শ্রেষ্ঠ, কারণ এই শরীর দিয়েই ভগবত উপাসনা করা যায়। অন্য শরীর দিয়ে আরাধনা হয় না, প্রায়শ হয় না। গীতা ভাগবত মানুষের জন্য না অন্য জীব জন্তুর জন্য? কোনদিন পশুদের ভাগবত পাঠের আসর দেখেছেন? কোথাও পশুদের জন্য ভাগবত পাঠ? মানুষের জন্যই এইগুলি। তা আমি আপনাদের অনুরোধ করব, কণ্ঠস্বরই বসে গেছে, কথা বলারও শক্তি নাই, তো তারপরেও যেটুকু আমি চেষ্টা করছি বলতে আসুন। সংকেত দিচ্ছে ভগবান, বললেন দ্বিতীয় সংকেত তোমার চোখের জ্যোতি কমে যাওয়া, তৃতীয় সংকেত তোমার দন্ত বা হজম শক্তি কমে যাওয়া। এগুলো আসে কিন্তু আমরা খেয়াল করি না। তো আপনাদের অনুরোধ করব,
এই যুগে সব থেকে দুটো সহজতর সর্বশ্রেষ্ঠ ভজন আছে, এই দুটো আজ থেকে এখন থেকে গ্রহণ করুন। সৎ জিনিস গ্রহণে বিলম্ব করেন না। সেইটি একটি হলো, যেখানে ভাগবত হবে সাধুমুখে ওইখানে দয়া করে একটু সময় দিন, ওইখানে কানটা খাড়া করে সাধুমুখে হরিকথা শুনুন। আর দ্বিতীয় হলো, চলতে ফিরতে জিহ্বায় একটু হরিনামটা জপ করে বসিয়ে নিন। হরিনামটা স্মরণের এই স্মৃতিটা রেখে দিন। কি কি বললাম? কান খাড়া আর জিহ্বা নাড়া, এই দুটো করলেই কলিযুগে আপনি বেড়া পার হয়ে যাবেন। জিভটা নাড়ান আর কানটা। একটি হলো হরিনামটাকে জিহ্বা নাড়ান, মালা যদি কাঁধে না নিতে পারেন হাতে, জিভটাকে নাড়ান হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা। দ্বিতীয়ত, যেখানে সাধুমুখে হরি কথা হবে, যিনি নিজে ভজন করেন আচরণ করেন শুদ্ধ সাধু, তার মুখে হরি কথা সময় পেলেই শুনুন। এখন আর একটা যন্ত্রণা হয়েছে, আমাকে অনেকেই কল করে বলেন বাবা পাঠ শুনি মোবাইলে। এখন মোবাইলে পাঠ শোনা ভালো, কিন্তু মোবাইলে শুনলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, নন্দীবাবু যদি আমাকে বলেন, এই খেয়াল করিনি আমি, নন্দীবাবু যদি আজকে বলেন বিল্বমঙ্গলদা আপনার নিমন্ত্রণ ছিল আমার এখানে প্রসাদ সেবার, বললাম দাদা আসতে পারিনি, উনি যদি ভিডিও কল দিয়ে সেই অন্ন ব্যঞ্জন দেখান যে আপনি ওখান থেকে পেয়ে নিন। ভিডিওই সব হয়, মোবাইলে সব হয়। এরপর এই জন্য নিবেদন করছি, যেখানে সাধুগণ ওখানে বসে হরিকথা শুনুন, শুধু যন্ত্রে। আচ্ছা, গঙ্গা দেখায়, টিভিতে গঙ্গা দেখায়, ওতে আঙুল ছোঁয়ানো যায়? এই জন্য অনুরোধ করব, সাধুরা যেখানে একত্রিত হয়েছে ওর মধ্যে গিয়ে বসে হরিকথা শুনুন। কেন জানেন? এইখানে যদি 500 ভক্ত থাকে, তার মধ্যে একজন শুদ্ধ ভক্ত যদি, আর একজন থাকবেই, কারণ যেখানে হরিকথা হবে সেখানে কোনো না কোনো শুদ্ধ ভক্ত একজন হলেও ভগবান পাঠাবেন, নালে হরিকথা হয় না সেখানে। ওই শুদ্ধ ভক্তের ভজনের যে অনুভূতি, ওটা ভাইরাজের মতো, জীবাণু সংক্রমণের মতো এখানে যারা আছে সবার ভিতরে অনুভূতি চলে যাবে।